সয়াবিন আলু দিয়ে ঘুগনি করে নিয়েছি আমি। এই রকম ঘুগনি গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর সুস্বাদু হয়। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন, দেখবেন আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন। নিয়ে নিয়েছি দুটো আলু, নিয়ে ছোলার ডাল আমি কুকারে দিয়ে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। নিয়েছি সয়াবিন, আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এবার আমি এভাবে জল থেকে চেপে চেপে তুলে নেব। সবগুলোকে 2-3 বার জল দিয়ে ধুয়ে ফেলেছি। এবার আমি কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়ে দিলাম, একটা এলাচ, 2টো লবঙ্গ, একটু দারুচিনি দিয়ে দেবো, একটা কোচানো পেঁয়াজ, 8-10টা মতো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে সয়াবিনগুলো এর সঙ্গে আমি ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে এলে আমি দিয়ে দিলাম একটা টমেটো কোচানো, দিয়ে দিলাম লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আলু, সেটা ম্যাশ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, ছোলার ডালটাও দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে 5 মিনিট ধরে কষে নিয়ে আমি গরম জল দিয়ে দিলাম। এবার আমি এইভাবে ঢাকা খুলেই 5-10 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে আমার, দেখুন খুব সুন্দর করে। এবার অপর থেকে কাশ্মীরি মেথি পাতা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু মিট মশলা। মিট মশলা দিলে এই রকম ঘুগনিতে খুব সুস্বাদু স্বাদ আসে, বিয়েবাড়ি ও রেস্টুরেন্টের মতো স্বাদ লাগবে। আপনারাও একবার এইভাবে দেখবেন, খেয়ে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।